আজ এই মধ্যমর্ষী ধাম বৃন্দাবনে আজ আমরা যে লীলা আস্বাদন করব। এই যে আমরা কথায় কথায় বলি কি না ভগবানকে ডাকবো কি মা, সংসারী মানুষ তো, কারণ সংসারের যত জ্বালা কি মা, যারা সংসারী মানুষ তাদের সংসারে জ্বালা না আমার সংসারে মায়া, বড় মায়া। ওই কথায় কথায় ছেলের মায়া, নাতির মায়া, পুতির মায়া, বিষয়ের মায়া, বৈভবের মায়া, মায়ার কাল্লায় পড়ে আমরা খালি আমার 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 করে মরি। কিন্তু আজকে আমরা এক ভক্তের জীবনী আস্বাদন করব, যে ভক্ত জীবনে কখনো ভগবানের সামনে এক গ্লাস জল পর্যন্ত খেতে দেয়নি। আমার সে সংসারে থেকেও ভগবানকে লাভ করেছিল। কখনো ভগবানের সামনে ছানা মাখন তো দূরে জায়গা, একটা নকুলদানা পর্যন্ত খেতে দেয় না। সে কি করতো জানো? সে ভগবানকে আমা একটা চামড়ার থলিতে রেখে হাতে করতো কাম আর মুখে বলতো নাম, অর্থাৎ নাম সেবা দিয়ে ভগবানের কৃপা লাভ করবো। শুধু কৃপা বলা ভুল হবে, ভগবান সেই ভক্তকে হৃদয় মাঝে ঠাঁই দিল, অর্থাৎ ভগবানের বক্ষ মাঝে ঠাঁই দিল। কোন ভক্ত? আমা সে আমাদের হিন্দু সনাতন ধর্মের সব থেকে নিজ জাতির ভক্ত। নিজ জাতির ভক্ত হলো মানে আমাদের সনাতন ধর্মের সব থেকে উঁচু জাত হলো ব্রাহ্মণ, আর সব থেকে নিচু কারা? মুচি জাত। তার মানে মুচির ঘরে থেকেও ছেলেটা ভগবানকে লাভ করলো। ওই যে শাস্ত্রে আছে না যে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ এই ভক্ত নিজ জাতিতে থেকেও ভগবানের এমন ভাবে কৃপা লাভ করলো, এমন ভাবে ভগবানকে ভালোবাসলো যে ভগবান সেই ভক্তকে হৃদয় মাঝে ঠাঁই দিল। তবে আরো একটি কথা, এই যে এই রহিদাসের কথা আমরা আস্বাদন করব, ভক্ত রহিদাসের জীবনী। কিন্তু তার আগে আমরা জানবো, ওই যে কথায় আছে না, তুমি যেমন কর্ম করবে তোমার তেমন ফল পেতে হবে। তার মানে এই রহিদাস যে মুচির ঘরে জন্ম নিল, এই ছেলেটাই আগের জন্মে অর্থাৎ পূর্ব জন্মে ব্রাহ্মণের ঘরে ছিল, মানে ব্রাহ্মণ সন্তান। এই একটু আগে বললাম আমাদের সনাতন ধর্মের সব থেকে উঁচু জাত হলো ব্রাহ্মণ, নিচু জাত হলো মুচি। কিন্তু এখানেই তো প্রশ্ন, যেই রহিদাস পূর্ব জন্মে ব্রাহ্মণের ঘরে থাকলো, ব্রাহ্মণের ঘরে জন্ম নিল, তখন ভগবানকে পেল না, অথচ যেই মুচির ঘরে এলো অমনি ভগবানের কৃপা পেল। কেন? আর ব্রাহ্মণের ঘরে যদিও বা ছিল, তাহলে মুচির ঘরে এলো কেন? কি কর্মদোষ ছিল যার জন্য মুচির ঘরে এলো? আবার কোন কর্মগুণ ছিল যার জন্য ভগবানের হৃদয় মাঝে ঠাঁই পেল? তাই চলুন আজকে আমরা রহিদাসের পূর্ব জন্ম থেকে লীলাটি আস্বাদন করব। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত রহিদাসের বৈষ্ণব সেবা। তাই চলুন আমরা চলে যাব কাশী ধাম, অর্থাৎ আমার ওই যে তীর্থস্থান আছে না, গয়া, কাশী, বৃন্দাবন বলে কাশী ধাম, মানে এই বারাণসীতে চলে যাবে। তো তার আগে শুনুন, ভক্তের কথা আস্বাদন করবার আগে বৃন্দাবন যখন এসেছি, চলুন একটু ছোট্ট করে রাধা নাম গিয়ে তারপর বৃন্দাবন প্রবেশ করবো। মায়ের একটু জোর করে উলুধ্বনি দিয়ে দিন তো দেখি। সব মায়েরা কি উলু দিতে জানে না নাকি? ও জানেন না? তবে জেনে রাখুন, ওমা উ আর লু এই দুটি শব্দে দুজন বিরাজ করে। উতে হলো রাধারানী আর লুতে হলো নীলকান্তমণি, অর্থাৎ আমার ভগবান। তাই দিন অন্তে আপনি সারাদিনও ভগবানের কাছে যাওয়ার সময় নাই বা পেলেন, যদি একবার দিন অন্তে একবার যদি উলুধ্বনি দিতে পারেন, তাহলে রাধা কৃষ্ণ দুজনার যুগল চরণ সেবা দেওয়া হয়ে যায়। তাই উলুধ্বনিটা দেওয়া তো আর এমন কোনো কঠিন ব্যাপার নয়। প্রত্যেকদিন ভগবানের সেবা দিতে কি একটু একটু দেওয়ার চেষ্টা করবেন। আমার এটা দিলেই কিন্তু ভগবান বড় সন্তুষ্ট হয়, খুশি হয়। তাই এই যেখানে এসেছেন হরিবাসরে, আপনারা যতবার উলুধ্বনি দেখবেন, ওমা এটা কিন্তু আমার কথা নয়, এই আমি বললাম বলে দিচ্ছেন এটা নয়, যতবার উলুধ্বনি দেবেন ততবার রাধা কৃষ্ণ যুগল চরণ সেবা দেওয়া হয়ে যাবে। আর এটা মাথায় রাখবেন, আমার ভগবান আবার কারোর ঋণ রাখে না। কেউ যদি তাকে এক গুণ দেয়, চতুর্গুণ তাকে ফিরিয়ে দেয়। তাই এখানে বসে আপনি যতবার ভগবানের সেবা দেওয়ার জন্য উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দিবেন, দুটো বাহু তুলে হরিবোল বলবেন, ততবার ওই গোবিন্দ সেবায় লেগে যাবে। তাই ভগবান আপনার এই ঋণ সহ আপনাকে ফেরত দিয়ে দেবে একেবারে সুদে আসলে 4 গুণ। তাই দেওয়ার সুযোগ দিয়ে যান, তার যখন দেওয়ার হবে আপনার রাখবার জায়গাই থাকবে না। তাই জোর করে সবাই মিলে একটু উলুধ্বনি, রাধা রানী কি, রাধা রানী কি। বাহ,
চলো মন শ্রী বৃন্দাবনে আমার বৃন্দাবন প্রবেশ করতে গেলে একটু মাথায় ভাঙটা দিতে হবে, একটু মাথায় কাপড়টা দিয়ে নি। বৃন্দাবনে কি বা নারী কি বা পুরুষ সবাইকে গোপী অনুগত্য নিয়ে হৃদয় পোষণ করি বৃন্দাবন যেতে হয়, সেখানে কোনো ভেদাভেদ চলে না। তাই চলুন আজ সবাই মিলে মাথায় একটু কাপড় দিয়ে গোপী ভাব হৃদয় দেখি আমরা বৃন্দাবন ধাম প্রবেশ করব। চলো মনে শ্রী বৃন্দাবনে ধাম। বৃন্দাবনে গিয়ে রটেঙ্গে রাধে রাধে নাম, আর রাধা বললেই मिलेंगे कुंज बिहारी और के कामार करी ओ मिलेंगे कुंज बिहारी और के कामार करी एक तो सबाई मिले आते বাস্তবে কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি, কারা গিয়েছেন? ও আপনারা গিয়েছেন, এই কারণে জিজ্ঞাসা করলাম। যারা গিয়েছেন তারা জানবেন বৃন্দাবনে গিয়ে কেউ বেলা 8টা পর্যন্ত ঘুমায় না। কি করে? ঠিক ভোরবেলা উঠি স্নান সেরে পরিক্রমা করবার জন্য বেরিয়ে পড়ে। কিমা করে তো? তাই কি বলছে দেখুন, প্রাত হতে হাম শ্রী যমুনা জি নহায়েঙ্গে, परिक्रमा करके जीवन सफल बनाएंगे, ओ परिक्रमा करके जीवन सफल बनाएंगे। अब प्रात होते हम श्री जमुना जी नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे, ओ परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तो सबके पूरन का सबके पूरन काम रटेंगे राधे राधे नाम। হাতগুলো কই এই গোঁচড়ের মধ্যে? হাতগুলো বের করো, দুটো হাত তুলে মিলেंगे कुंज बिहारी उड़ के कामर करी, ओ मिलेंगे कुंज बिहारी उड़ के कामर करी।
সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত বৃন্দ কি, যারা দিচ্ছে না তাদেরও কি। আমায় যে বললাম কাশীধাম, একটু মন দিয়ে শুনতে হবে, আনমন হলে হবে না। এতক্ষণ গল্প করেছেন, আর গল্প করলে হবে না, এই বালিলাই মন দিতে হবে। মা ঠিক জায়গাটার নাম হলো, আমার নামগুলো একটু মনে মনে রাখবেন, আমি একটু পর পর জিজ্ঞাসা করব, দেখি কে বলতে পারে। আমার এই বারাণসী গ্রামের নাম হলো শ্রীচক। এই যে মানে রহিদাস পূর্বজন্মে যে ব্রাহ্মণ ঘরে ছিল, কোন কর্মদোষে মুচির ঘরে গেল আগে সেইটা শুনবো। মানে ব্রাহ্মণ পরিবারে ছিল তো, বাবার নাম ছিল কৃষ্ণ দাস, মায়ের নাম হলো সুদেবী, আর তাদের আদরের একটি ছোট্ট সন্তান যার বয়স মাত্র 5 বছর। ছেলেটা ব্রাহ্মণ ঘরের সন্তান, তাই বাবা মা আদর করে ছেলের নাম রাখলো প্রেমানন্দ। তা দেখুন, এখনকার আগেকার দিনের নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন বললাম? কারণ এখনকার দিনে সবকিছু সহজ হয়ে গেছে, যেটা আগেকার দিনে ছিল না। কিরকম? দেখুন, আগেকার দিনে যদি কোনো ব্রাহ্মণী ঘরের সন্তান, মানে এখন খুব সহজ এই কারণে বললাম না, কোনো ব্রাহ্মণী ঘরের ছেলে এখন যদি পৈতে নিয়ে নেয়, মানে পৈতে গ্রহণ করে নেয়, আমরা কিন্তু তাকে ব্রাহ্মণ বলে মেনে নিই। কিংবা মেনে নিই না? পৈতে নিয়ে নিলেই আমরা বলি ছোট্ট বাচ্চা থেকে যত পৈতে নিয়েছে মানে ব্রাহ্মণ হয়ে গেছে, ও ছুঁয়ে দিলেই পুজো হয়ে যায়। কিন্তু আগেকার দিনে এরকম নিয়ম ছিল না। আগেকার দিনে তুমি শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছো বলে তোমাকে ব্রাহ্মণ বলে মেনে নেবো, এটা হবে না। আগে তোমাকে বেদ অধ্যয়ন জানতে হবে, শাস্ত্র পাঠ জানতে হবে, জ্ঞানী হতে হবে, পণ্ডিত হতে হবে, তবেই তোমাকে সমাজ ব্রাহ্মণের স্বীকৃতি দেবে, না হলে কেউ ব্রাহ্মণ বলে মেনে নেবে না। তাই পিতা কৃষ্ণদাস ঠিক করলো, ছেলেটার বয়স তো মাত্র 5 বছর, এইবার শিক্ষা লাভ করবার মতো সময় হয়ে এসেছে। তা দেখুন, এখনকার মতো আগেকার দিনে তো আর এইসব স্কুল পাঠশালা ছিল না। আগেকার দিনে শিক্ষা লাভ করতে গেলে যেতে হতো গুরুর আলয়, মানে গুরু গৃহে থেকে শিক্ষা লাভ করতে হতো। যেমনটা আমার ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা করেছিলেন, আমার ভগবানের শিক্ষা করেছিলেন সন্দীপনী মুনি, তিনিও যেমন গুরু গৃহে থেকে শিক্ষা লাভ করেছিলেন, ঠিক তদ্রূপ কৃষ্ণদাস চিন্তা করলো ছেলেটাকে শিক্ষা লাভ করার জন্য গুরুর কাছে নিয়ে যেতে হবে। কিন্তু কোন গুরু? আমার দেখুন, ওই যে কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। অর্থাৎ গুরু তো অনেক আছে, বেছে নেওয়াটাই হলো কঠিন কাজ। যে সৎ গুরুর কারণে যদি ছেলেটাকে না দিই, তাহলে আমার ছেলেটা জীবনটাই শেষ হয়ে যাবে। তাই ছেলেটাকে একজন সৎ গুরুর কাছে দিতে হবে। তাই পিতা কৃষ্ণদাস ছেলেটাকে গুরু গৃহে দেওয়ার জন্য খোঁজ করছে কার কাছে দেওয়া যায়। ঠিক খোঁজ করতে করতে এমন একজনের সন্ধান পেল, ওমা, যার কথা মানে যাকে এক কথায় মহর্ষি বলা চলে, মানে যার বাক্য ছিল বলবান, মানে তিনি যদি একবার মুখ ফুটে কিছু বলে দিত, অক্ষরে অক্ষরে তা ফলে যেত। আমার তিনি এত বড় ভক্ত ছিল, যার কথা একেবারে দেশ বিদেশে চারিদিকে ছড়িয়ে পড়েছে। পিতা কৃষ্ণদাস ঠিক করলো, ওই গুরুর কথা তো অনেক শুনেছি, তাহলে আমি বরং আমার ছেলেটাকে ওই গুরুর কাছে দিয়ে দিই, যে গুরু একজন মহৎ ব্যক্তি, সৎ ব্যক্তি, যার কাছে থেকে আমার ছেলেটা কৃষ্ণ ভক্ত তৈরি হবে, বেদ অধ্যয়ন শাস্ত্র পাঠ শিখে জ্ঞানী হবে, পণ্ডিত হবে। সেই গুরুদেবের নাম হলো রামানন্দ ব্রহ্মচারী। তাই ঠিক করলো ছেলেটাকে আমি ওই গুরুর আশ্রমে দেব, আর গুরুর কৃপায় ছেলেটা আমার একদিন কৃষ্ণ ভক্ত তৈরি হবে। তাই একটা ছোট্ট প্রেমানন্দের হাত ধরে ছেলেটাকে নিয়ে চললো গুরু গৃহে। আর ছোট্ট ছেলেটা যাওয়ার আগে দেখুন, আগেকার দিনে শিক্ষা লাভ করতে গেলে গুরুদেবের কাছে থাকতে হতো, মানে আশ্রমে থেকে শিক্ষা লাভ করতে হতো। তাই ছেলেটা তো চলে যাচ্ছে গুরুদেবের আশ্রমে, তাই যাওয়ার আগে সকল গুরুজনার চরণে প্রণাম করি ছোট্ট ছেলেটা আশীর্বাদ নিয়ে চললো গুরুদেবের আলয়ে। অবয় আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ
লইয়া পিতা মাতা গুরুজনে আজ চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে আজ চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে আবার চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে দেখো আনন্দ ধরে না আনন্দ ধরে না আহা প্রেমানন্দের মনে আনন্দ ধরে না প্রেমানন্দের মনেতে আনন্দ ধরে না আজ চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে আমার ছেলেটাকে নিয়ে বাবা ওই গুরুদেবের আশ্রমের বাইরে দাঁড় করিয়ে রেখে আশ্রমের ভিতরে গেছে। এখন ভিতরে গিয়ে গুরুদেবের সঙ্গে কথোপকথন শেষ করে ছেলেটাকে গুরুদেবের হাতে সঁপে দিলেন। সঁপে দিয়ে এইবার বাবার ফিরে যাওয়ার পালা, মানে এইবার গৃহে চলে যাবে, ছেলেটা থাকবে। আমা বাবা যখন চলে যাচ্ছে, ছোট্ট ছেলে তো ছুটতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। আর যেই বাবাকে জড়িয়ে ধরেছে, বাবা ছেলেটার মাথায় হাত বোলাতে বোলাতে কি বলছে জানো? আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। বাবা ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, প্রেমানন্দ ও বাবা, এতদিন আমরা মানে তোর বাবা মা আমরাই ছিলাম তোর আপনজন, কিন্তু আজ থেকে তোর জীবনের সর্বাই হলো তোর গুরুদেব। অর্থাৎ একটা কথা তুই মাথার মধ্যে ঢুকিয়ে রাখ বাবা, এই মনুষ্য জীবনে যদি গুরু কৃপা না পাওয়া যায়, কখনো কোনোদিনও কৃষ্ণ কৃপা লাভ করা যায় না। তাই তুই একটাই কথা মাথায় রাখবি, কিভাবে গুরু কৃপা লাভ করা যায়। তাই গুরুর সদা সর্বক্ষণ সেবা করবি, গুরু যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবি। তোর জীবনে যতই ঝড় আসুক না কেন, তুই কখনো কোনো দিনও গুরুর চরণ ছাড়া হবি না। কারণ এই মনুষ্য জীবনে গুরু কৃপা না পেলে কৃষ্ণ কৃপা মেলে না, আর গুরু কৃপা পেলেই তবেই জানবি তুই একদিন ভগবানের কৃপা লাভ করবি। আমার বাবা কথাটা বলে চলে গেল। ছেলেটা ছোট্ট তো, বাবা যা বললো কথাগুলো একেবারে মন দিয়ে শুনলো। বাবা বারবার বলেছে গুরুর বাক্য লঙ্ঘন করবি না, গুরু যা বলবে শুনে চলবি, আর গুরুর সেবা দিবি। এইটা ছেলেটা মাথার মধ্যে রাখলো। কিন্তু ওই আশ্রমে এসে 2 দিন যেই পার হলো, 3 দিনের দিন রামানন্দ ব্রহ্মচারী ঠিক প্রভাতকালে আশ্রমের বাইরে বেরিয়ে দেখছে আশ্রমে যত শিষ্যরা ছিল তারা কেউ কেউ আশ্রমটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে, কেউ কেউ রাধা মাধবের জন্য ফুল চয়ন করে এনে দিচ্ছে, কেউ কেউ গোবিন্দ সেবার জন্য বালতি করে জল বয়ে এনে দিচ্ছে, কেউ কেউ আবার ভগবানের বাসনগুলো মেজে পরিষ্কার করছে। মানে সবাই একটা না একটা কাজে ব্যস্ত। কিন্তু হঠাৎ গুরুদেবের দৃষ্টি গেল দূরে একটি বৃক্ষের নিচে একটা ছোট্ট শিশু বসে বসে ধুলো বালি নিয়ে খেলছে। আর এটাই গুরুদেব দেখতে পেয়ে দূর থেকে ডাক দিলেন, খোকা আয় এদিকে আয়। আমার গুরুদেব ডেকেছে তো, ছেলেটা একটু মানে ভয় পেয়ে গেছে। আচমকা গুরুর ডাক শুনে চমকে উঠে ছুটে এসেছে, হাতে ধুলোটা মুছতে মুছতে আসছে। গুরুদেব আপনি কি আমাকে ডাকছেন? গুরুদেব দেখছে ছেলেটা ভয় পেয়ে গেছে। আপনি কাছে ডেকে মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, হ্যাঁ রে কি নাম তোর? কি নাম? প্রেমানন্দ বলছে, গুরুদেব কালকে যে বললাম। হ্যাঁ বলেছিস, তুই তো আর একা নয়, আশ্রমে আমার অনেক শিষ্য, এত নাম তো মনে রাখা যায় না। আচ্ছা বেশ আরেকবার বল। ছোট্ট ছেলেটা আধা আধা সুরে বলছে, আগে গুরুদেব আমার নাম হলো প্রেমানন্দ। বাহ, খুব সুন্দর নাম তো তোর। দেখলি আমাদের নামের কতটা মিল আছে। তোর নাম প্রেমানন্দ, আমি তোর গুরুদেব, আমার নাম হলো রামানন্দ। তা দেখ বাবা, একটা কথা তোকে বলি, মন দিয়ে শোন। তোর বাবা তোকে এখানে রেখে গেছে
তুই বেদ অধ্যয়ন শাস্ত্র পাঠ শিখে জ্ঞানী হবি, পণ্ডিত হবি, শিক্ষা লাভ করবার জন্য তোর বাবা তোকে রেখে গেছে। তা দেখ, শিক্ষা লাভ তো করবি, কিন্তু তার ফাঁকে ওই যে অবসর সময়, মানে শিক্ষা লাভ হয়ে গেলে সেই অবসর সময়টা তুই যে ওই যে দূরে খেলা করে পার করছিস, এটা তো করলে হবে না বাবা। এখানে থাকতে গেলে কিছু কর্ম করে খেতে হবে। এই ঠিক যেমন আমার অন্যান্য শিষ্যরা করছে, ঠিক এইরকম। আর কথাটা শুনে প্রেমানন্দ সবার দিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে বলছে, ও এরা যা যা করছে এগুলো আমারও করতে হবে। আরে এই যে বললাম, এখানে থাকতে গেলে কিছু কর্ম করে খেতে হবে, বসে বসে খেলে তো হবে না বাবা। ছোট্ট ছেলে তো। আচ্ছা গুরুদেব, তাহলে আপনি বলুন, আপনি আমাকে যেই কাজ দেবেন আমি সেটাই করব। আমি তাহলে কোন কাজ করব? গুরুদেব সবার দিকটা দেখে নিয়ে বলছে, এরা যা যা করছে তুই এগুলো পারিস? পারি না তো কি হয়েছে, আমি কাজ করতে করতে সব শিখে নেব। আপনি বলুন আমাকে কোনটা করতে হবে, আপনি যেটাই বলবেন আমি সেটাই করব। গুরুদেব চারদিক থেকে হাসতে হাসতে বলছে, শোন, তোর দ্বারা এসব হবে না, কেননা তুই হলি সবার থেকে ছোট। যারা আছে এই আশ্রমে তারা তোর থেকে বয়সে বড়, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, কিন্তু তুই সবার ছোট মাত্র 5 বছর। মানে আমার যা মনে হয় তোর দ্বারা এসব কাজ হবে না। কিংবা একটা ছোট্ট 5 বছরের ছেলে যদি ঝাড়ু দেয়, বলুন ময়লা পরিষ্কার হবে? হবে না। তুই এতটুকু ছেলে, তোকে যে আমি ফুল তোলার কাজও দেব, তোর গাছের ডালে হাতই পাবে না তো তুই ফুল পাড়বি কি করে? তোকে যে আমি জল আনার কাজ দেব, 1 বালতি জল দিলে তুই জলটা নিয়ে সোজা হয়ে দাঁড়াতেই পারবি না। তার মানে এসব কাজ তোর দ্বারা হবে না। তা প্রেমানন্দ বলছে, গুরুদেব তাহলে আপনি যে বললেন আমায় কাজ করতে হবে, আমি কি কাজ করব? দাঁড়া, বলেছি যখন আমি, কাজটা তোকে আমি দেব। এই বলে গুরুদেব মন্দিরের সামনে ছেলেটিকে দাঁড় করিয়ে রেখে মন্দিরের ভিতরে গেল। ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে। গুরুদেব মন্দিরের ভিতর থেকে ছোট্ট, বড় নয় কিন্তু একেবারে ছোট্ট সাইজের একটা ঝোলা। আমার ঝোলা মানে কি বোঝো তো? একটা ছোট্ট বাচ্চা দেখলে বুঝতে পারে এটা দিয়ে কি হয়। ওই ঝোলাটা এনে প্রেমানন্দের হাতে দিয়ে বলছে, প্রেমানন্দ এই নে ধর। ও মা, ঝোলাটা দেখে প্রেমানন্দ বুঝতে পেরেছে। আনন্দে বলে হলো, গুরুদেব তাহলে আমি ভিক্ষা করব? কি মজা, আমি ভিক্ষা করব। গুরুদেব বলছে, দাঁড়া, এত আনন্দ পাওয়ার মতো কিছু হয়নি। ভিক্ষা তো করবি, তার আগে আমার কথাগুলো আগে শুনে নে, তারপর আনন্দ করিস। কি কথা? তোকে প্রথমেই বলে রাখি, আমি তোর হাতে যে ঝোলাটা দিলাম, এটা কিন্তু আমার রাধা মাধবের সেবার ভিক্ষা। এটা ঠিক আমার আশ্রম চলে ভিক্ষার উপর, কিন্তু সে দায়িত্ব আমি তোর হাতে দিলাম না। তোর হাতে যে ঝোলা দিলাম, এই তন্ডুল দিয়ে হয় কেবল রাধা মাধবের সেবা। এই সেবার দায়িত্ব এতদিন আমার একার ছিল। আমি নিজে স্নান সেরে ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানের নৈবেদ্য অর্পণ করি, কিন্তু সারা জীবন তো আর আমি থাকবো না। একদিন না একদিন তো আমাকে চলে যেতেই হবে। তাই আমি ঠিক করলাম, আমার অবর্তমানে একজনকে তৈরি করে যাব, যাতে আমি চলে গেলেও আমার রাধা মাধবের সেবা যেন কখনো বন্ধ না হয়। তাই আজ থেকে তুই তো জীবনে কখনো কোনো কাজ করিসনি, তাই জীবনে প্রথম থেকে তোকে আমি এই রাধা মাধবের সেবার দায়িত্ব দিলাম। তবে পুরোপুরি নয়, এখন তো তুই ছোট। আজ থেকে রাধা মাধবের সেবা 2 ভাগে ভাগ হলো। মানে এতদিন আমি একা করতাম, আজ থেকে দুজনের উপর দায়িত্ব। এক, তুই ভিক্ষা করে আনবি, আর দ্বিতীয়, আমি ওই তন্ডুল দিয়ে অন্ন ব্যঞ্জন রন্ধন করি ভগবানের ভোগ অর্পণ করব। তার মানে দায়িত্ব আমার একার নয়, আমাদের দুজনের। প্রথম কাজ তোর, দ্বিতীয় কাজ আমার। প্রেমানন্দ বলছে, গুরুদেব তাহলে আমি আজকে প্রথম দিন ভিক্ষায় চলে যাই? গুরুদেব বলছে, দাঁড়া বাবা, এখন আমার বলা শেষ হয়নি, আরো আছে। হ্যাঁ আছে তো। এই যে বললাম না, তোর হাতে যে ঝোলাটা দিয়েছি, এটা আমার রাধা মাধবের সেবার ভিক্ষা, যাতা ব্যাপার নয়।
তাই কথাটা মন দিয়ে শোন, এই ভিক্ষা করতে গেলে তোকে দুটো নিয়ম মানতে হবে। প্রেমানন্দ বলে গুরুদেব ভিক্ষা করতে গেলে আবার নিয়ম লাগে নাকি? কি মা ঝোলা নিয়ে দরজায় গিয়ে পাতলাই তো ভিক্ষা দিয়ে দেবে, এর জন্য নিয়মের কি? গুরুদেব বলছে তুই তো ছোট, তুই বুঝবি না, তবু তোকে বলি তুই শুনে রাখ, রাধা মাধবের সেবার জন্য এই দুটো নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। কি কি নিয়ম? প্রথম নিয়ম, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। ওমা মুষ্টি ভিক্ষা মানে কি জানেন তো? কিবা জানেন? হ্যাঁ, এই যে হাতের মুষ্টির মধ্যে যতটুকু তন্ডুল ধরবে সেই ততটুকু ভিক্ষা দেওয়াকেই বলে মুষ্টি ভিক্ষা। তবে শোন বাবা, তুই যেন আমার এই সারা গ্রাম জুড়ে মুষ্টি ভিক্ষা করে আনিস। তোকে ঠিক গুনে গুনে প্রত্যেক দিন 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করে আনতে হবে। মানে 21টা বাড়ি থেকে 21 মুষ্টি, তার মানে এক বাড়ি থেকে এক মুষ্টির বেশি নেওয়া যাবে না। 21 মুষ্টির বেশি না, আবার কমও নয়। 21 মুষ্টি বাড়ি থেকে, ওই 21টা বাড়ি থেকে 21 মুষ্টি নেওয়া হয়ে গেলে দ্বিতীয় নিয়ম, তুই আশ্রমে এসে হয়তো দেখলি আমি নেই মন্দিরে, তুই আমার কোন শিষ্যের হাতে ঝোলাটা দিয়ে চলে গেলি না, এমন করলে হবে না। তুই আমার জন্য অপেক্ষা করবি, আমি আসবো, আমার হাতে ঝোলাটা দিবি, ঝোলা আর কারুর হাতে দিবি না, কারণ তোর পরে দায়িত্ব তো আমার। তাই ওই তন্ডুল গুলো আমি ফুটিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করে ভগবানের ভোগ নৈবেদ্য অর্পণ করব। তাই এই দ্বিতীয় নিয়ম হলো ঝোলাটা তুই আমার হাতে দিবি। আমার মন দিয়ে শুনছো তো? আমি কিন্তু একটু পরে সব জিজ্ঞাসা করবো, দেখি কত মন দিয়ে শুনছো। এই কথাটা বলে গুরুদেব যেই না ছেলেটাকে ভিক্ষায় যাওয়ার জন্য তৈরি করে দিচ্ছে, ছোট্ট ছেলে তো, পরনে একটা ধুতি, আমার মাথায় একটা পাগড়ি বেঁধে দিয়ে, হাতে ওই ঝোলাটা মানে কাঁধে দিয়ে, ছোট্ট ছেলে তো কাঁধে নিয়ে গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব তাহলে আমি আসি। গুরুদেব ছেলেটাকে সাজিয়ে দিয়ে বলছে, দেখ বাবা তুই তো ছোট্ট, তাই আমি তোকে যে কথাগুলো বললাম কথাগুলো মনে রাখিস। তোর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, আমার মন দিয়ে শুনবেন এই কথাগুলো, যে তোর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, তোর জীবনে কখনো কোনোদিনও নিয়মের অন্যথা করবি না। এই নিয়ম মেনে তুই প্রত্যেকদিন ভিক্ষা করবি, তাতেই হবে, আর কিছু চাই না। প্রেমানন্দ বলছে, গুরুদেব সে না আমি করলাম, কিন্তু আবার কিন্তু কি না, মানে ওই মায়েরা যদি আমাকে ভালোবেসে আদর করে জোর করে দু মুষ্টি দিয়ে দেয়, তখন আমি কি করব? কথাটা শুনে গুরুদেব হাসছে। হ্যাঁ, কথাটা তুই মন্দ বলিস, তুই তো খুব ছোট্ট, তারপর দেখতেও খুব সুন্দর। দেখবেন ব্রাহ্মণ সন্তান যারা হয় তাদের মুখের গঠনটা হয় সুশ্রী, মানে সুন্দর। তা তুই একে ছোট্ট ছেলে, তার উপর দেখতেও সুন্দর। হ্যাঁ, হতেই পারে মায়েদের কাছে ভিক্ষা চাইতে গেলি আদর করে তোকে এক মুষ্টির জায়গায় দু মুষ্টি জোর করে দিয়ে দিল। তারা জানে না তারা দেবে, কিন্তু তুই তো জানিস। তারা জোর করে দিলেও তুই এক মুষ্টি ঝোলায় রাখবি, আরেক মুষ্টি তাদের ফেরত দিয়ে দিবি। ওমা যেই বলে যে ফেরত দিবি, প্রেমানন্দ বলছে, গুরুদেব আর ওরা যদি আমায় জোর করে? যদি জোর করে একবার শুধু বলবি, ওমা আমার গুরুর আদেশ, আমি এক বাড়ি থেকে এক মুষ্টির বেশি নিতে পারবো না। আর এই কথাটা বললেই তারা আর তোকে জোর করবে না। তারা জানে একজন শিষ্যের কাছে গুরু বাক্য কতটা মূল্যবান, এটা তারা বোঝে। তাই একবার তুই এটা বললেই আর তোকে কেউ জোর করবে না। যা ভিক্ষা করে আন। মাথায় রাখিস, এই নিয়মের অন্যথা যেন কখনো কোনো দিনও না হয়। আর এই কথাটা শুনে প্রেমানন্দ গুরুদেবের চরণে প্রণাম করি, আজ ভিক্ষা করবার জন্য বেরিয়ে পড়ল। আমার শ্রী গোবিন্দে সেবার লাগে তোমরা ভিক্ষা গোবিন্দের সেবার লাগে
প্রেম তন্ডুল দিয়ে তারে তোমরা জন্মের মতো কিনে নাও কিনে নাও শ্রীগোবিন্দের সেবার তোমরা ভিক্ষা দাও। গোবিন্দের সেবার লাগে এই, তোমরা ভিক্ষা এই, দাঁড়া, 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 দাঁড়া। ওমা যেই না ভিক্ষা চাইছে, ছোট ছেলে তো ভিক্ষা চাইতে চাইতে যাচ্ছে, পাড়ার মায়েরা বেরিয়ে ডাকলেন, এদিকে আয়। বলি, হ্যাঁ রে, তুই এইটুকু ছেলে ভিক্ষা করতে বেরিয়েছিস, তোর বাবা মা কি রে? তোর মতো এত সুন্দর ফুটফুটে একটা ছেলেকে দিয়ে ভিক্ষা করে আর তারা বাড়ি বসে বসে খায়, হ্যাঁ? ওমা যেই এ কথা বলেছে, প্রেমানন্দ হাত জোরে করে বলছে, ওমা না না, আমি তো আমার নিজের জন্য আসিনি। তাহলে কার জন্য এসেছিস? কার জন্য এলাম জানো? নিজের লাগে চাই না কিছুই, চাই যে তারি, আমার জন্য নয়, আমি চাই যে তারি লাগে, নিজের লাগে চাই না। নিজের জন্য চাই না কিছু, চাই যে তারি লাগে। আজ বড়ই কাঙাল হইব আমি, বড়ই কাঙাল হইব আমি, তাই তোমাদের দ্বারে আসি, শ্রীগোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও। পাড়ার মায়েরা বলছে, আরে গোবিন্দ সেবা দিবি তো আগে বলবি তো, দাঁড়া। আমার ঘরের ভিতরে গিয়ে সব মায়েরা কি করছে, থালা ভর্তি করে চাল নিয়ে এগিয়ে এসেছে, কই দেখি বাবা তো ঝোলাটা দিয়ে দেখি, ভিক্ষাটা দি। এইবার আপনারা বলুন, তোমার গুরুদেবের আদেশ কি ছিল? জোরে বলো, আমি তো কানে কম শুনি। হ্যাঁ, মানে এক বাড়ি থেকে এক মুষ্টি মায়েরা তো থালা ভর্তি করে ছুটে এসেছে, দেখি বাবা তো ঝোলাটা দিয়ে ভিক্ষা দি। প্রেমানন্দ দেখে বলছে, ওমা না না, আমার তো অত চাই না, আমাকে এক মুষ্টি করে দিলেই হবে। মায়েরা বলে, হ্যাঁ রে, এই যে বললি গোবিন্দ সেবা দিবি, তার সেবা দিতে গেলে তো প্রসাদই করতে লাগে, এক মুষ্টিতে হয় নাকি? দেখ দেখ, তো ঝোলাটা দিয়ে আমরা ভর্তি করে দিচ্ছি। প্রেমানন্দ হাত জোড়ে করে বলছে, ওমা আমার গুরুর আদেশ, আমি এক বাড়ি থেকে এক মুষ্টির বেশি ভিক্ষা নিতে পারবো না। ও গুরুর আদেশ, তাহলে তো বাবা জোর করা যাবে না। তা দেখ আমরা কি দিতে গিয়ে দিয়ে দেবো, তার থেকে আমরা থালাটা বাড়িয়ে দিচ্ছি, তোর যা লাগবে তুই নিজে তুলে নে। এই বলে মায়েরা থালাটা বাড়িয়ে দিয়েছে, আর প্রেমানন্দ তার ছোট্ট ছোট্ট হাতে ওই এক মুষ্টি তন্ডু ঝোলার মধ্যে নিয়ে নিল। আর ঠিক এমনি করে গুনে গুনে 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল ঝোলার মধ্যে নিল, আর ঝোলাটা শক্ত করে বেঁধে আমার 21 মুষ্টি বাড়ি থেকে যেই ভিক্ষা হয়ে গেল, সোজা চলে গেল আশ্রমে। আর দ্বিতীয় নিয়মটা কি ছিল? কার হাতে? গুরুদেবের হাতে। মানে ঝোলাটাকে নিয়ে গিয়ে গুরুর হাতে দিতে হবে, আর কারো হাতে দেওয়া যাবে না। আশ্রমে গিয়ে গুরুদেবের হাতে যেই না ঝোলাটা দিল, গুরুদেব সেই অন্ন ব্যঞ্জন সুন্দর করে তিনি রন্ধন কার্য সমাপ্ত করলেন। আর যখনই ভোগ নিবেদন করলো, আমার সেবাটা দিচ্ছে, দেখুন কত বড় ভক্ত ছিল রামানন্দ ব্রহ্মচারী। ওই অন্ন ব্যঞ্জন রন্ধন করে নিজের হাতে ভগবানের ভোগ সাজাচ্ছে কিভাবে? একটা থালা নিলেন, থালার মাঝখানে রাখলেন অন্ন, বাটিতে সাজিয়ে দিলেন ব্যঞ্জন মানে তরকারি, প্রত্যেকটা সেবা দ্রব্যের মধ্যে একটি করে চন্দন মাখা তুলসী পত্র, গ্লাসে জল, ধূপ দ্বীপ জ্বাললেন, একটি আসন পেতে দিলেন। তারপরে এই মন্দিরের দরজা বন্ধ করে দিলেন।
দরজা বন্ধ করে গুরুদেব ওই দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইষ্ট নাম জপ করে। বেশি নয়, এই যে আমরা যখন সেবা দিই, আমার আপনারা কি করেন জানি না, অনেকে করে এটা, দেখবেন ভগবানের সেবা দিয়ে চলে যায়, হয় ওই দুপুরবেলা সেবা দেয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে গিয়ে একটু থালা বাসন গুলো তোলে, না হলে পরের দিন গিয়ে সেগুলো পরিষ্কার করে। কিংবা এমনটা করে, ও এমনটা এদিকেও হয়, তাই তো? দেখুন, আপনি যদি খেতে বসেন, আপনার সামনে যদি একটু থালা সারাদিন পড়ে থাকে, আপনার কি ভালো লাগবে? লাগবে না। তাহলে ভগবানের বেলা আমরা করি কেন? কারণ একবার যাবো তাই সময় পাই না, আবার দুবার ধরে ঠাকুর ঘরে যাবো। তা দেখুন, এটা রামানন্দ ব্রহ্মচারী করতেন না। তিনি কি করতেন জানো? তিনি প্রত্যেক দিন তিনি ওই সেবা দিয়ে দরজার বাইরে অপেক্ষা করতো, চলে যেত না। মাত্র কয়েকটা মিনিট হয়ে গেলেই হাতে 3টে তালি দিয়ে তিনি মন্দিরে দরজা খুলতেন। আর দরজা খুলে কি দেখতো জানো? দরজা খুলে দেখতো তিনি যে ভোগ নিবেদন করেছিলেন, সেই ভোগ মানে অর্থাৎ ওই যে অন্নের অর্ধেক ভগবান সেবা করে নিয়েছে, অর্ধেকটা প্রসাদী করবার লাগি রেখে গেছে। বাটিতে ব্যঞ্জন সেগুলো অর্ধেক পড়ে আছে, গ্লাসের জল সেটাও অর্ধেক। এমনকি ভগবান সেবা নিয়ে চলে যাওয়ার সময় নিজের হাতের 5টা আঙ্গুলের চিহ্ন থালার মধ্যে রেখে যেতেন। এইবার ভাবুন, ওই রামানন্দ ব্রহ্মচারী কত বড় ভক্ত ছিল, যার নৈবেদ্য ভগবান প্রত্যেক দিন আসনে বসে সেবা করত।